আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভিডিওটির থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন এটি একটি বিয়ের ব্লগ, এবং এই বিয়েটি আর কারণই, এটি হচ্ছে আমার প্রফেসর মুকিত ভাইয়ের বিয়ের ব্লগ। আমি না একটা ব্যাপার লক্ষ্য করছি, সেটা হচ্ছে ইদানিং দেখছি বড় ভাইয়ের চেয়ে ছোট ভাইদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এবং এই বিষয়টা খুব ভালো একটা ব্যাপার আমার কাছে। এইভাবে হয়তো দেখতে দেখতে একদিন বিজয় হবেই। উফ রে ভাই, এই দিক দিয়েই যখন যাবে তাহলে আমরা কেন কষ্ট করে আবার নারী বাড়ির দিকে গেলাম? এই জিনিসটা আমার ভালো লাগেনি। ও হ্যাঁ, আরেকটা কথা, আর আমরা এখন যাচ্ছি বগুড়ার দিকে। মূলত ভাইয়ার বিয়েটা হচ্ছে বগুড়াতে। চলে এলাম আমাদের গন্তব্যে বগুড়া বনানী পর্যটনের দিকে। আচ্ছা, একটা সহজ সরল মানুষকে কি এইভাবে ঠকানো ঠিক? অবশ্যই এরপরে আবার চেষ্টা করা হয় যাতে যেন কমানো যায়, বাট ভাগ্যটা আমার ভাইয়ের সাথে নেই। এরপরে আমাদের এক বড় ভাই সজীব ভাইয়া এসে এই জায়গাটা সামলানোর চেষ্টা করে। আলহামদুলিল্লাহ কবুল। আমরা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ব্লগটা বানানোর আগে আমি ভাইয়ার সাথে কথা বলি যে ভাইয়া, আমি কি ভাবির চেহারা দেখাবো কি দেখাবো না। ভাইয়া একটু ভয়ে ছিল, আমি মনে হয় আমার ভিডিওটা বানিয়ে ফেলেছি। তারপরে বলে যে না ভাই, দেখায়ও না। তাই আমি ভাইয়ার কথাকে সম্মান জানিয়ে ভাবির চেহারাটা আমি দেখালাম না। এরপরে আমি এবং আমার বড় ভাইরা মিলে সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে নিই। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, একসময় আমরা এই বগুড়াতেও থাকতাম, তবে সেটা বেশি দিন না, মাত্র 1 বছরের জন্য। খাওয়া দাওয়ার পরে যদি ফ্রিতে একটা মোজো পাওয়া যায় তাহলে তো সোনে পে সোহাগা হয়ে যায়। মনের বাগানে শত শত ফুল তাকে কিছুক্ষণ আগে এই জায়গায় বিরাট আন্দোলন শুরু হয়েছিল। সো দেখতে দেখতে আমরা এই ভিডিওটার শেষ পর্যায়ে এসে গিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।